জিয়াউর রহমান কি জিনিস সেটা এদেশের মানুষকে আপনারা বুঝিয়ে দেন। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ ছিল এক জায়গায়। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক জায়গায় তফাৎ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমার নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খুতবা দিতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না। আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সোচ্চার কণ্ঠে কথা বলতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের রাম বাম নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কটূক্তি করার সাহস পায় না। বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না। কেন আজকে বিএনপির নামে প্রপাগান্ডা? আমি বলবো বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী, এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন, আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম, বিএনপি 200-র বেশি সিটে জয়লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি। অতএব আপনারা যদি বুকের পাটা থাকে নির্বাচন দিয়ে প্রমাণ করেন, জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি ভালো না খারাপ। আমি বিএনপি যদি অন্যায় করে অবশ্যই বিএনপির সমালোচনা করব, তবে এই মুহূর্তে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে নেলসন ম্যান্ডেলা খ্যাত খালেদা জিয়ার সম্মান রক্ষা করার জন্য। গণতন্ত্রের জন্য খালেদা জিয়া যে সংগ্রাম করেছেন, তিনি বারবার বলেছেন আমার ঠিকানা এই দেশের মাটি, আমি কখনো পালিয়ে যাব না। খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত সেই বাক্য অটুট রেখেছেন। খালেদা কিন্তু দেশের বাইরে যায় নাই। কিন্তু যারা বলেছেন পালাবো না, যারা বলেছেন পালাবো